গৃহপরিচারক এই ওয়ার্ডটা খুবই আসলে অসম্মানজনক। আমরা চাই না এই ওয়ার্ডটা, আমরা গৃহ শ্রমিক হিসেবে সবাইকে গৃহ শ্রমিকদের কাজটাকে আমরা চিহ্নিত করতে চাই, একটা খাত হিসেবে আসতে আসতে চাই, যেটা মিনিমাম ওয়েজ বোর্ডেও এটা গৃহ শ্রমিক হিসেবে একটা খাত চিহ্নিত হবে এবং একটা ন্যূনতম মজুরি। এবং আমরা জানি গৃহ শ্রমিক, কৃষি শ্রমিক বা অন্যান্য যারা শ্রমিক বেশিরভাগই বাংলাদেশের 85% হলো অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক এবং প্রাতিষ্ঠানিক খাত খুবই ছোট, যদিও তাদের জন্য শ্রম আইনের ব্যারিকেডটা অনেক ভালো, কিন্তু অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের জন্য আসলে খুবই কম আছে। কৃষি শ্রমিকদের জন্য ছিল না 2006-এর আইনে, সেটা দীর্ঘদিন দরবারের পরে 13-তে ঢুকেছে। তাদের জন্য ট্রেড ইউনিয়নের রাইটটা এসে 2015-র রুলসে। গৃহ শ্রমিকদের জন্য আমরা 6 সাল থেকে কথা বলে বলে 25-এ এসে ঢুকালাম এবং প্রতিষ্ঠান পুঞ্জ এখানেও ইনক্লুডেড হলো। কিন্তু আমি যদি আগের প্রতিষ্ঠান পুঞ্জের অভিজ্ঞতাটা দেখি, কৃষি শ্রমিকদের নিয়ে আমরা কাজ করি, আমরা কিন্তু কৃষি শ্রমিকদের প্রতিষ্ঠান পুঞ্জে ট্রেড ইউনিয়ন গঠন করেছে এমন কিন্তু নাই। আমি একটা পেয়েছি, সেটা সরকারি যেটা ইরি, ওই ইরি বা বিরি গাজীপুরের, সেখানে আবুল ভাইয়েরা বলতে পারবেন, ফার্ম শ্রমিকদের জন্য। কিন্তু এখন তো ফার্ম বাংলাদেশের কৃষিতে ব্যাপক, কারণ কৃষিতে এখন পুঁজির হয়েছে, বড় বড় খামার হয়েছে, বড় বড় কোম্পানিগুলো এখন খামার হিসেবে, কিন্তু আমি পাই না। এর মানে কি, আমি যদি আইনে দিয়েই থাকি একটা রাইট, সেই রাইটটা আমি কিভাবে আমার শ্রমিক সেই রাইটটা নিয়ে সে এগিয়ে যাবে, সেটা আমাকে আসলে এনশিওর করা প্রয়োজন। এবং সেখানে এই প্রতিষ্ঠান পুঞ্জটা গৃহ শ্রমিকদের জন্য আমি মনে করি আরো বেশি ঝামেলার। তারা কোথায় আছে, কত সংখ্যায় আছে, নির্দিষ্ট জায়গায় নাই, সারা দেশে আছে, ঘরের ভিতরে আছে, ঘরের বাইরে আছে। এই জটিল বিষয়টাকে আমরা মনে করি, আমি আশা করব আপনার কাছে যে এটা আরো বেশি স্পেসিফিক করা, যাতে আমরা যারা সংগঠিত করছি, কর্মজীবী নারী এখানে আছে, আমাদের মানুষের জন্য ফাউন্ডেশনের সাথে আমরা কাজ করেছি, আমাদের এখানে ব্রেকিং দ্য সাইলেন্স আছে, মাহমুদা আপার সবুজের অভিযান আছে, আমরা কিন্তু সবাই সংগঠনের কাজ করি, সংগঠিত করার কাজ করি। এই যে আপারা আজকে দুজন কথা বললেন, আপারা কিন্তু কোন পর্যায়ে 4-5 বছর ধরে একটানা ওনাদের সাথে কাজ করে আজকে ওনারা এত সুন্দর কথা বলছেন, আমরা অভিভূত হয়ে যাচ্ছি তাদের কথা। কিন্তু তাদের পেছনে যে শ্রম এবং সময় আমরা দিয়েছি আপারাই বলতে পারবেন। কিন্তু আমাদের তো এত লক্ষ লক্ষ শ্রমিকের পিছনে এত দেওয়ার আসলে সুযোগ নাই। তাহলে কি করতে হবে, শ্রমিকদেরকেই তাদের ভাই বোনদেরকে টেনে আনতে হবে এবং তাদের জন্য কথা বলতে হবে। সেই সুযোগটা যেন আপনার নেতৃত্বে একটু হয়ে যায়, যেই গুলো আছে। আর 3টা ধারায় হয়েছে, যেটা একদমই অপ্রতুল, আপনি জানেন। জানি না অধ্যাদেশের পরে পার্লামেন্টে গেলে এখানেও আরেকটু আপনি কাজ করতে পারবেন কিনা, সেই অনুরোধটা আমার থাকলো। আরেকটা বড় জায়গা যেহেতু হয়নি, মানে আইনেও আসেনি, এবং এদের জন্য আসলে সোশ্যাল সিকিউরিটি যেটা যেটা খুবই প্রয়োজন। আমরা কোভিডের সময় দেখেছি এই শ্রমিকরা কত ধরনের একটা বিপদে পড়ে গেছিলেন, কোনো বাসায় তাদেরকে ঢুকতে দেয়া হচ্ছিল না এবং না খেয়ে তারা করেছেন। তো সুতরাং এই ধরনের ক্ষেত্রে সোশ্যাল সিকিউরিটিটার কথা ভেবে কিন্তু সার্বজনীন একটা পেনশন স্কিম সরকারের কিন্তু করা আছে, কিন্তু সেই স্কিমটা কিন্তু কার্যকর না। কিভাবে আমাদের এই শ্রমিকরা সার্বজনীন পেনশন স্কিম, সোশ্যাল নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা বলয়ের ভিতরে আমরা ইনক্লুড করতে পারি, সেই বিষয়েও আমরা যদি কাজ করতে পারি একসাথে, আমার মনে হয় সেটা খুব প্রয়োজন।